অর্থনীতির ছাত্র, রাজনীতি নিয়ে আলোচনায় একেবারে শৈশব থেকে মগ্ন। ঠিক 5 বছর আগে তিনি বাম থেকে রামে আসেন, যাকে ঘিরে বলা হয় কটাক্ষ করে বামেদের ভোট রামে আসার উদাহরণ হিসাবে। গত 5 বছর ধরে দায়িত্ব বেড়েছে, নয়া দলে এসে বিধানসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দেখা গেছে। এবারের বিধানসভা নির্বাচনে একদিকে মেয়র, অন্যদিকে এক সময়কার তার রাজনৈতিক গুরু, উভয়ের সাথেই লড়াইয়ে নেমেছেন শিলিগুড়ির ময়দানে। আজ নেতার সাথে ভোটের পথে আমাদের অতিথি শঙ্কর ঘোষ। বলছি, ধুতির কোঁচা আর বিরোধীদের খোঁচা, শঙ্কর ঘোষ এতে বেশ সিদ্ধহস্ত। এই ধুতি পরে ম্যানেজ করেন কি করে? না, ধুতি আমার পরতে ভালো লাগে। মূলত আমাদের যে উৎসবগুলো, দুর্গাপুজোর সময় আমি ধুতি পরি, সরস্বতী পুজোর সময় ধুতি পরি, পয়লা বৈশাখে ধুতি পরি, খুব কাছের বন্ধুদের বিয়েতে ধুতি পরি। ধুতি আমার ভীষণ পছন্দের। ঘটনাচক্রে ধুতি ইত্যাদি পরে সামলানোটা কঠিন, কিন্তু যদি ভালোবাসা থাকে যে কোনো কঠিন কাজকে সহজ করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোঁচা সামলে খোঁচা দিতে তো আপনি খুব সিদ্ধহস্ত। আমি কাউকে খোঁচা দিই না। আমার কথায় কেউ তাদের খোঁচা লাগলে সেটা তাদের নিজস্ব উপলব্ধি, কিন্তু আমি সবাইকে সম্মান শ্রদ্ধা করি। ঠিকই যারা যারা এই সময়কালে হাসি মুখের বদলে গোমরা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের আমার প্রতিটি কথাই খোঁচা মনে হয়। বিষয়টা সেরকম নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি তো নেতা নই, আমি শহরের বন্ধু, মানুষের বন্ধু। কেউ দাদা, কেউ ভাই, কেউ দিদি, বৌদি বা কাকিমা, এরকম বলে এই শহরে পরিবারের সদস্য হিসেবে থাকি, নট অ্যাজ এ লিডার। সেটাই আমার সবথেকে সৌভাগ্য। অর্থনীতি কৃতি ছাত্র যখন অর্থনীতি নিয়ে আলোচনায় বা বাজেটের ক্ষেত্রে আলোচনায় যখন সোচ্চার বিধানসভার মধ্যে বলেন, তাতে তো আপনার বিরোধীরা বলে না শঙ্কর ঘোষ তো খোঁচাই দিচ্ছে। না, আমার খোঁচাটা আঘাত করে না, বেদনা দেয় শুধু। ফলে আমরা যেটা বাজেটের ক্ষেত্রে আমি যেটা বরাবর তুলে ধরেছি, সেটা হচ্ছে যে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধি পাক। বছরে বিধানসভাতে 37 বার বিধানসভার তথ্য শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের প্রকৃতি ধ্বংস নিয়ে সরব হয়েছে, এবং তিনি বোধহয় দ্বিতীয় বিধায়ক যিনি এই বিষয় নিয়ে টানা বলে চলেছেন। তো সেই উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক বিপর্যয় হলো, ত্রাণ দিতে গিয়ে তো সেই শঙ্কর ঘোষের খোঁচা না দিলেও আঘাত লেগেছিল, সেই আঘাতটা মনে আছে? আমি কোনো কিছু মনে রাখি না, যদি সেটা ক্ষতও হয় সেটাও। আমি একটাই কথা সবাইকে বলি, আমি একটা ছোট্ট কথা বলেছিলাম, আমি উত্তরবঙ্গের মানুষকে আমি যে চোখে দেখি, সেটা হচ্ছে এই অংশের মানুষের মধ্যে একটা ভালোবাসা আছে, একটা আবেগ আছে, একটা হৃদ্যতা আছে, সরলতা আছে। তো আমার যেদিন এই বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেদিন রাত্রেবেলা সমস্ত কাজ করে আমি বাড়িতে বসে একটা লাইভ করেছিলাম। আমি সেখানে বলেছিলাম, রাষ্ট্র যখন রেড রোডে নাচছে, তখন উত্তরবঙ্গে তখন মানুষ মারা যাচ্ছে। এই কথাটা আমি জানি না, এমন অবস্থা তৈরি হলো যে আমার প্রাণ সংশয় হলো, কেন আমি যে কথাটা বলেছি ভুল বলিনি। সেখানে রাষ্ট্র তখন আনন্দে ব্যস্ত, আর উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে। তাহলে কি আমরা উত্তরবঙ্গের মানুষকে এতটাই অবহেলিত রাষ্ট্রের কাছে? এই প্রশ্নটা আমার ছিল, আছে, এবং কথা দিচ্ছি 2026-এ এই প্রশ্নটা আর যাতে উত্তরবঙ্গের মানুষের মনে আর না আসে, সেই ব্যবস্থা, সেই প্রত্যাশা পূরণ করব। রাজ্যের শাসক দলের প্রধান ভরসা বলা হয় মহিলা ভোট। শিলিগুড়ির মতো জায়গা যেখানে শঙ্কর ঘোষ লড়াই করছেন, সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন শিলিগুড়ির মেয়র, আর তিনিও সেই মহিলা ভোটের প্রতি জোর দিচ্ছেন।
পাল্টা শঙ্কর ঘোষও পিছিয়ে নেই। বিভিন্ন জায়গায় যে জনসংযোগ করছেন, তার জন্য যে প্রচার মিছিল করছেন, সেখানে সঙ্গে তার দলের যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে আসলে বিজেপি কি করতে চায় সেই বার্তাও তিনি পৌঁছে দিচ্ছেন। গোটা রাজ্য কেন দেশের প্রচুর মানুষ জানেন আপনার প্রধান প্রতিপক্ষ আর মেয়র এখানকার, তো এইসব জায়গায় প্রচারে এসে শঙ্কর ঘোষকে কি বলতে হচ্ছে? আমাদের এই মার্কেটের একটা বড় সমস্যা হচ্ছে জমির সমস্যা। এটা দীর্ঘদিন আগেকার যে পদ্ধতিতে এসছে, এরা কোনো প্ল্যান পাস করতে পারে না, লোন পায় না। এই লং পেন্ডিং ইস্যুটাকে রিজলভ করতে হবে। আর এইসব জায়গায় সব বন্ধুরা, ফলে আমি এই বিষয়গুলো জানি। রাজ্যে ক্ষমতায় আসলে আমার প্রথম চেষ্টা হবে এই বিধান মার্কেটের ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা। ডিআই ফান্ড মার্কেট আছে। বাঙালি সংস্কৃতি নাকি আপনার দল নষ্ট করছে, বাঙালি অস্মিতা নষ্ট করছে, এমনকি বাঙালি মানুষ ভিন রাজ্যে গেলে অত্যাচারের সম্মুখীন হচ্ছে। বাংলা বাঙালির কতখানি সত্যান্যাস করেছে যে বাংলা বাঙালিকে রবীন্দ্রনাথ নজরুলের নামে আমরা চিনতাম বা দেশ বিশ্ব চিনত, সেই বাংলার বাঙালি এখন হচ্ছে অনুব্রত আর আরাবুলের নামে পরিচিত। বাংলা বাঙালির সত্যান্যাস হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে, উপাচার্যকে জেলে যেতে হয়েছে। বাংলার ঐতিহ্য সংস্কৃতি যেটা নিয়মান হয়েছে, মলিন হয়েছে, তার হৃত গৌরব ফিরে পায়। এটাই হচ্ছে আমার নববর্ষের ভগবানের কাছে প্রার্থনা। এবং আমি আশা রাখি মানুষ যে কলকাতা 6 জন নোবেল লরিয়েটকে দিয়েছে, সেই কলকাতার পরিচিতি কারা, যারা লুটেরা, সিন্ডিকেটবাজ, আমি আর কারো নাম করতে চাই না, তো সেই জায়গার থেকে বাঙালিকে ফেরাতে হবে। এবং সেই লড়াইটা 2026-এর 23 তারিখ, 29 তারিখ এবং সর্বোপরি 4 তারিখে 4 মে, সেই লড়াইয়ে কে জিতলো, পশ্চিমবঙ্গ জিতলো নাকি পশ্চিমবঙ্গ হেরে গেল, সেটা নির্ধারিত হবে। আপনি কি মাছে ভাতে বাঙালি? প্রদস্ত মাছ আমার চাই, ঘটনা চক্রে মানে ওয়াইফ মাংসও খায় না, মাছও খুব কম খায় না। আমি একদম উল্টো, আমি আমার ছেলে ভাত ডাল আলু সুদ্ধ একটা মাছ ভাজা দিলে, একটা স্যালাড দিলে আমার খাওয়া হয়ে যায়। মাছ না থাকলেই মনটা খারাপ, মনে হচ্ছে মাংস খাওয়া কমিয়ে দিচ্ছে, কিন্তু মাছ লাগবে। মাছ ভোটের রাজনীতির প্লেটে উঠে এসছে, বুঝতে পারছেন তো? একদম। আমার মনে হয় প্রচার চলছে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। বাঙালি বা বিহারের বড় অংশের মানুষ তারা মাছ মাংস দুটোই খান। এই প্রচারের কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। গত 5 বছর ধরে এখানে যেমন অন্য রাজ্য থেকে মানুষ এসে বসবাস করছেন, ঠিক তেমনিভাবেই বহু ভাষাভাষীদের শিলিগুড়িতে নির্বাচনে কলোনির ভোট একটা ফ্যাক্টর হয়েও দাঁড়িয়েছে। বহু জায়গাতে গিয়ে বিধায়ক শঙ্কর ঘোষকে প্রচারে নেবে রাস্তা এবং পানীয় জল নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যদিও প্রতিটা ক্ষেত্রেই বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণে পুরসভা এখানে কি কাজ করেনি এবং যে কাজ রাজ্যের তরফ থেকে প্রকল্প আকারে ঘোষণা করার পরও হয়নি, সেই প্রসঙ্গের কথাও তিনি বারবার তুলেছেন। তবে সমস্ত কটা জায়গায় নির্বাচনী প্রচারে নেবে রাস্তা এবং পানীয় জল নিয়ে পর্যাপ্ত আশ্বাস শঙ্কর ঘোষ দিয়ে গিয়েছেন।